আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, দেখতে দেখতে পরীক্ষার সময়টা একবারে ঘনিয়ে আসছে, একবারে কাছাকাছি। এখন এসে একটা শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হওয়ার আগে বলে, ভাইয়া আমি কি পারবো, এখন পারবো একটা ভালো মতো প্রিপারেশন নিতে? আমি বলবো তুমি এখন না বলে যদি পরীক্ষার 2 দিন আগেও আমাকে বলো, তারপরে বলবো যে ভালো মতো একটা প্রিপারেশন নিতে তুমি পারবে। যদি তোমার ভিতর সেই প্রচেষ্টা থাকে, যদি কঠোর পরিশ্রম করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এখন সেই প্রিপারেশনটা কিভাবে নিবে সেইটা আমি তোমাদেরকে বলে দিব। শেষ সময় চলে আসছে, কোনো কিছুই হবে না, পরীক্ষা ভালো করতে পারবো না, এখন পড়াশোনা করে কোনো লাভ নাই, এই ধরনের চিন্তা ভাবনা আগে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তারপরে শুরু করতে হবে যে আমার যতটুকু সময় আছে এই পুরো সময়টুকু আমি কাজে লাগাতে চাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করব। মনে করো তোমার বাংলা প্রথম পত্র সাবজেক্টটা, বা আমি বাংলা প্রথম পত্র বাদ দিলাম, যেটা কমন সাবজেক্ট, বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টটা। বাংলা দ্বিতীয় পত্রের জন্য তুমি এই টোটাল প্রায় 2 বছর পড়াশোনা করে আসছো বা 1 বছর পড়াশোনা করে আসছো। পড়াশোনা করে আসার পর অনেক শিক্ষার্থীর কাছে গিয়ে খোঁজখবর নিয়ে দেখবে বাংলা দ্বিতীয় পত্রে সে কিছুই পারে না। তার মানে এই 2 বছর বা 1 বছর বা 1.5 বছর যে সে বার করেছে, এই সময় তার প্রিপারেশন হয় নাই, পড়াশোনা হয় নাই, সেরকম একটা ফোকাস সে দিতে পারে নাই। এখন ওই 2 বছরের বা 1.5 বছর বা 1 বছরের পড়া তুমি যদি ইচ্ছা করো 7 দিনে কমপ্লিট করতে পারবে, কিন্তু তোমার ভিতর সেই কঠোর পরিশ্রমটা থাকতে হবে। 7 দিনে অবশ্যই কমপ্লিট করতে পারবে। তুমি এই 1.5-2 বছরে যা করতে পারো নাই সেটা 7 দিনে করে দেখাতে পারবে। অথচ এই 7 দিন তুমি যেই স্পিডে পড়বে, যে চিন্তা ভাবনা নিয়ে পড়বে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি এতদিন পড়তে, তাহলে একটা সাবজেক্টও বাকি থাকতো না যেটা তোমার কমপ্লিট হয়নি। প্রত্যেকটা সাবজেক্ট এতদিনে কমপ্লিট হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা সময়গুলো পার করে ফেলেছি, এখন তার ওইগুলো মাথায় চিন্তা ভাবনা করে লাভ নাই। সময় যেটা চলে যাওয়ার চলে গেছে। এখন সামনে যতটুকু সময় আছে এই সময়টুকু ইনশাল্লাহ আমরা কাজে লাগানোর চেষ্টা করব, এবং সেরকমই একটা গাইডলাইন দিব। শেষ মুহূর্তে গাইডলাইনগুলো ফলো করে পড়বে, প্রত্যেকটা শিক্ষার্থী ইনশাল্লাহ অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বলে রাখি, যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, ওই কোর্সটাই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। ওই কোর্সে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিচ্ছি পিডিএফ আকারে, অর্থাৎ তোমাদের যে বড় সিলেবাসটা আছে এই সিলেবাসটাকে আমরা একেবারে শর্ট করে দিচ্ছি, যাতে অল্প সময় তুমি কমপ্লিট করতে পারো। বিগত 5 বছরে বোর্ডের এমসিকিউর জন্য এক গাদা বই কিনতে হবে না, ওইখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে। লিখিত অংশের জন্য এক গাদা জিনিস পড়তে হয়, ওইখানে আমরা শর্টকাট টেকনিক দিয়ে দিব। গ্রামার নিয়ে সবচেয়ে বেশি পরিমাণ প্রবলেম হয়, অর্থাৎ ইংরেজিতে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ফেল করে, এই গ্রামারের শর্টকাট প্রসেসগুলো আমরা এখানে দিয়ে দিব। পড়াশোনার রুটিন থাকবে, গাইডলাইন তো দিতেই থাকবো 1 by 1। সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ গুলো ওইখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে। অর্থাৎ এই টোটাল কোর্সের মূল্য মাত্র 310 টাকা করেছি। 310 টাকায় ফাইনাল পরীক্ষা পর্যন্ত সার্ভিস গ্রহণ করতে পারবে, আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না। যারা এখনো যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য বা A+ প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমার যে টোটাল সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের ভিতর সহজ এবং কঠিন সাবজেক্টগুলোকে একটু আলাদা করতে হবে, 2টা পার্টে ভাগ করতে হবে। যেগুলো সহজ এগুলো এক সাইডে রাখো, যেগুলো কঠিন এগুলো এক সাইডে রাখো। অর্থাৎ যেগুলো তুমি অলরেডি পড়ে ফেলেছো সেগুলো এক সাইডে রাখো, যেগুলো পড়ো নাই সেগুলো এক সাইডে রাখো। সহজ এবং কঠিন সাবজেক্টগুলো তোমার 2টা পার্টে ভাগ হয়ে গেল। এই পার্টটা খুবই কঠিন, এগুলো তুমি পড়ে শেষ করতে পারো নাই, কমপ্লিট করো নাই। এই পার্টটা খুবই সহজ, সাবজেক্টটাও সহজ লাগে এবং ইতিমধ্যে এই সাবজেক্টগুলো তুমি কমপ্লিট করে ফেলেছো। যেই সাবজেক্টগুলো ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছো সেইগুলো দিকে আগে ফোকাস দাও, ওইগুলোর A+টা নিশ্চিত করো। এক একটা সাবজেক্টের পিছনে 1 দিন 2 দিন করে সময় দিয়ে তুমি তোমার A+টা নিশ্চিত করো, যেগুলো আগে কমপ্লিট করে ফেলেছো। এখন অনেকে বলতে পারো, ভাইয়া যেগুলো কঠিন ওইগুলোই তো পড়া উচিত ছিল। এখানে একটু কাহিনী বলি, যে শিক্ষার্থীরা প্রতি বছর খারাপ রেজাল্ট করে কি জন্য শেষ সময়টা তারা কাজে লাগাতে পারে না। তার প্রথম কারণ হচ্ছে যেগুলো কঠিন সাবজেক্ট, মানে যেগুলো আমি পারি ওইগুলো আমি ফেলে রেখেছি, কোনো চর্চা নাই, ওগুলো ফেলে রেখেছি যে পরীক্ষার আগ মুহূর্তে প্রিপারেশন নিলেই হয়ে যাবে। কিন্তু যেগুলো কঠিন সাবজেক্ট আমরা কি করি, ওই কঠিন সাবজেক্টগুলো পড়তে থাকি। ওইগুলো পড়তে পড়তে পরীক্ষার সময়টা ঘনিয়ে আসে, দেখা গেলো ওই কঠিন সাবজেক্টগুলো ভালো মতো কমপ্লিট হয় না, ওইগুলো তো মানে অর্ধেক কমপ্লিট হয়ে পড়েই থাকে, ওগুলোতে ভালো মতো প্রিপারেশন হয় না। আর যেগুলো আমি পড়েছিলাম, যেগুলো আমার কাছে সহজ মনে হচ্ছিল, ওইগুলোর জন্য প্রিপারেশন নেওয়ার টাইম পাই না, পরে সব মিলিয়ে একটা খারাপ রেজাল্ট চলে আসে। যেই সাবজেক্টগুলো সহজ মনে হয়, যেগুলোতে A+ নিশ্চিত করা সহজ, যেগুলো তোমার কাছে তুলনামূলক মনে হয় যে এতদিন পড়ে আসছি এখন এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না,
ওইগুলোতে তোমাকে আগে এ প্লাস নিশ্চিত করতে হবে, যেন ওই সাবজেক্টগুলোতে তুমি মাস্ট বি এ প্লাস পাও। ওইগুলোতে এক একটা সাবজেক্টের পিছনে 1 দিন 2 দিন 3 দিন করে সময় দিয়ে ওগুলোর এই প্লাসটা নিশ্চিত করে, যেই সাবজেক্টগুলো কঠিন তখন তোমার ফুল ফোকাস হবে ওই সাবজেক্টগুলোর পিছনে। তাহলে তোমার কিছু সাবজেক্টে এ প্লাস নিশ্চিত হয়ে থাকলো, বাদ বাকি যে সাবজেক্টগুলোতে প্রবলেম ওইগুলো নিয়ে তুমি কাজ করতে পারবে। পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট ওইগুলো নিয়ে যদি কাজ করো, সেক্ষেত্রে সকল সাবজেক্ট মিলে তুমি পরীক্ষার জন্য একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে, অবশ্যই পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। 2 নাম্বার যে কাজটা করতে হবে, সহজ হোক বা কঠিন সাবজেক্ট হোক সেটা ম্যাটার করে না, যখন যেই সাবজেক্টটা পড়বে তুমি এমন না যে একটা সাবজেক্ট আজকে প্রথম থেকে শুরু করলে শেষ পর্যন্ত কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, একদিনে তুমি শেষ করে ফেলতে পারলে, এরকম না। তুমি যে সাবজেক্টটা 2 বছর বা 1.5 বছর বা 1 বছরে শেষ করতে পারো নাই, সেটা শেষ সময়ে এসে শেষ করা তোমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। চ্যালেঞ্জিং এই বিষয়টাকে সহজ করার জন্য আমরা যে সাজেশনগুলো দিয়েছি, যে যে চ্যাপ্টারগুলো পড়তে বলেছি, সেই চ্যাপ্টারগুলো তুমি প্রথমে টার্গেট করবে। ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার জন্য তোমাকে প্রথমত একটা খাতা আর একটা কলম নিয়ে বসতে হবে, সাইডে একটা খাতা একটা কলম রাখবে, সেই সাথে স্টাডি শুরু করে দিবে, পড়বে, যেখানে সলভ করা দরকার সেখানে সলভ করবে, এবং যেই জায়গাতে তুমি আটকে যাচ্ছ, যেগুলো প্রবলেম মনে হচ্ছে, ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে প্রত্যেকটা সাবজেক্টের সাইডে একটা নোট করে রাখবে। তোমার টার্গেট হবে যে আমি বাংলা দ্বিতীয় পত্রের জন্য 2 দিন সময় নিলাম, এই 2 দিন সময়ে বাংলা দ্বিতীয় পত্র আমার টোটালি হাতের মুঠোয় থাকবে। অবশ্যই মাস্ট বি, তুমি যদি চেষ্টা করো বাংলা দ্বিতীয় পত্র হাতের মুঠোয় রাখার জন্য 2 দিনই যথেষ্ট। কেন 2 দিন যথেষ্ট? প্রথমত বাংলা প্রথমের একবারে গ্রামার থেকে কমপ্লিট করা শুরু করবে, ব্যাকরণ থেকে শুরু করবে, একবারে লাস্ট কোশ্চিন পর্যন্ত তোমাকে টার্গেট রাখতে হবে এই 2 দিনে আমি কমপ্লিট করে ফেলবো। একদিনে আমি গ্রামার সাইডটা কমপ্লিট করবো, অন্য দিনে আমার যে নির্মিত অংশটা আছে এটা আমি কমপ্লিট করবো। আচ্ছা 2 দিনে সম্ভব না, 3 দিন নাও। 3 দিনও হবে না? ইনশাল্লাহ হবে। যদি বলো যে 3 দিনেও হবে না, সেক্ষেত্রে আমি বলবো লাস্ট মোমেন্টে এসে প্রিপারেশন তুমি কোনো সাবজেক্টে ভালো মতো নিতে পারবে। 3 দিন সময় এনাফ একটা বাংলা দ্বিতীয় পত্র হাতের মুঠোয় আনার জন্য। তুমি যখন বাংলা দ্বিতীয় পত্রটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছো, তুমি যেটা সহজ মনে হচ্ছে সেটা কমপ্লিট করছো, যে জায়গাতে সমস্যা হচ্ছে ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সুন্দর করে খাতায় লিখে রাখছো। তুমি তোমার দিনের, অর্থাৎ যে 3 দিন তুমি সময় নিয়েছো, এই 3 দিনের লাস্ট দিনের কিছু ঘন্টা সময়, যেমন ধরো 4 ঘন্টা বা 5 ঘন্টা হতে পারে, এমন সময় বা অর্ধেক দিন সময় তুমি হাতে রাখবে যে প্রবলেমগুলোকে তুমি ফাইন্ড আউট করেছো এগুলোকে সলভ করার জন্য। নিজে সলভ করতে পারছো না, কোনো প্রবলেম নাই, তোমার বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে টিচার আছে তার শরণাপন্ন হও, তার কাছে যাও যে স্যার আমি তো বাংলা দ্বিতীয় পত্র পড়লাম, সবকিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মতো কমপ্লিট করে ফেলেছি, বা আমাদের সাজেশন অনুযায়ী তুমি শর্টকাট করে সবকিছু কমপ্লিট করে ফেলেছো, এখন প্রবলেম হচ্ছে এইগুলো একটু সলভ করে দেন। যে কোনো টিচার তোমাকে হেল্প করবে। যদি কোনো টিচার হেল্প না করে, অনলাইনে এমন শত শত টিচার আছে যারা শিক্ষার্থীদের সবসময় ফ্রিতে পড়ায়, ইউটিউবে ভিডিওর মাধ্যমে ক্লাস দেয়। তোমার যেই বিষয়ের সমস্যা ওই বিষয়টা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দিবে, দেখবে ওই রিলেটেড ক্লাস চলে আসছে, অনলাইন থেকে ফ্রি ক্লাস করে তুমি সলভ করতে পারবে। এইভাবে লাস্ট মোমেন্টে যেই সাবজেক্টগুলো সহজ মনে হয় ওইগুলো 1 দিন 2 দিন করে সময় দিয়ে ওগুলো কমপ্লিট করে ফেলবো। বাদ বাকি যেগুলো কঠিন মনে হচ্ছে ওই কঠিন সাবজেক্টগুলোর পিছনে আমাকে এখন পুরো সময়টা দিতে হবে। ওই কঠিন সাবজেক্টগুলো প্রত্যেকটার পিছনে আমি টার্গেট নিব, একটার পিছনে 2 দিন 3 দিন 4 দিন করে সময় নিব, বা 3 দিন করে সময় নিলাম, টার্গেট দিয়ে স্টাডি শুরু করে দিলাম। যেগুলো প্রবলেম সেগুলো ফাইন্ড আউট করলাম, আর যেগুলো আমি পারি সহজে ইজিলি কমপ্লিট করে ফেললাম। যেই প্রবলেমগুলো তুমি পরবর্তীতে ধরলে, তোমার যে 3 দিন সময় আছে ওই 3 দিন সময়ের ভিতর কিছু সময় লাস্ট ডে তুমি বাঁচিয়ে রাখবে ওই প্রবলেমগুলো সলভ করার জন্য। তোমার টিচারের শরণাপন্ন হলে অথবা অনলাইন থেকে সুন্দর করে ফ্রি ক্লাসগুলো নিয়ে তুমি প্রবলেমগুলো সলভ করে ফেললে। শেষ সময়ে এসে প্রিপারেশন ভালো মতো নেওয়া সম্ভব, কিন্তু তোমার চেষ্টা থাকতে হবে। তুমি যদি মনে করো একেবারে সহজে সবকিছু আমার হাতের মুঠে চলে আসবে, তাহলে কোনোদিনও সম্ভব না। যদি নিজের ভিতর প্রচেষ্টা থাকে, ইনশাল্লাহ লাস্ট মোমেন্টে অল্প সময়েও তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত বছরগুলোর বোর্ড প্রশ্নগুলো সলভ করা। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যখন তুমি সলভ করতে যাবে, তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে যে 2026 সালে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে। কারণ কি, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে গেলে সবচেয়ে মজার বিষয় কি জানো? একটা প্রশ্ন আমি সলভ করেছি, দেখা যায় 1-2টা প্রশ্ন পরে এবার সেম কোশ্চিনটা, মানে একবারে টোটালি সেম টু সেম তুলে দেয়নি, ওই ঘুরিয়ে পেয়েছি একই প্রশ্নটা দিয়েছে। এইভাবে যখন দেখবে যে একটা প্রশ্ন কি বারবার প্রতি বছর আসছে, তার মানে 26 সালের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তখন আর তোমার কারো সাজেশনের প্রয়োজন হবে না, তুমি নিজেই সাজেশন রেডি করতে পারবে। আশা করি আমরা যে গাইডলাইনগুলো সবসময় তোমাদেরকে দিই, এগুলো যদি কোনো শিক্ষার্থী মেনে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সে পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এবং যারা এখনো আমাদের এই যে 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত, অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।